আপু এইগুলো আজকে আপনারা রান্ধেন দেন এই মাছগুলো হয়েছে। ভাইয়ের বউ মাছ দিছে, কয়টা মাছ দিছে দেখি তো। ভাইয়ের বউ ভাইয়ের কামাই ভাই বই খায়, মাঝখান দিয়ে আমাদের নাম হয়। দেখো তো বৌদি কি মাছ দিছে, দাওয়াই করে মাছ রান্ধা যায়। ভাই বড় ওইরকমই হয়, দেখছে এই মাছ রান্ধা যায়। ভাই বড়রা ওইরকমই হয়, ভাই বড়রা ভালো দিলে নন্দকে ধরে ভালো হয় না। নদী নাকি কাল নাগিনি, ভাই বড় ভালো দিলে নন্দ হয়। আমরা যদি কিছু বলি তাহলে মানে কাল নাগিনি। এই মাছ কি খাওয়া যায়? এই শাক দিয়ে মাছ রান্ধা যায়, এতগুলো শাক দিয়ে। তো দেখেন আমার ভাই বউ দিয়ে গেছে এই মাছগুলো। এই রুষা যাও ফেরত দিয়ে এসো, যাও এই মাছ রান্না করবো না, যাও দিয়েছো এই মাছ দিয়ে এসো। আমি মাছ রানবো না, যাও যাও। না মামি মাছ দিয়ে এসো, যাও এই মাছ রানবো না, যাও যাও দিয়ে এসো, মাছ রানবো না, যাও। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভাই বউ আমি, আমার এক বৌদি আছে রুষা। তো মাছ কিন্তু আমাদের ফ্রিজও আছে, তো ভাই মাছ কিনে আনছে। তো সে জায়গা থেকে রুষাকে দিয়েছে, মানে রুষা আজকে রান্না করবে ছোটো চুলায়, তাই দিয়েছে। আর এই জায়গায় আছে পুঁই শাক। তো এই শাক কেন আমাদের এলাকায় এটাকে বলে পিপুল শাক। তো আপনাদের এলাকায় কি বলে কি বলে কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু আমাদের এলাকায় পিপুল শাক বলে। তো এই শাকটা কিন্তু অনেক মজা আর অনেক উপকারী। তো আজকে আমরা এই পিপুল শাকটা রান্না করব, এই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর এদিকে আছে পাট শাক, তো পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো আজকে কিন্তু সব শাকই হবে, আজকে শাক রেসিপি হবে সব কিছুই। তো আজকে শাকের রেসিপি হবে। মাছ যাই হোক, ওটা কিন্তু কোনো কথা না যে কে ভাই বউ কে ননদ, সেটা বড় কথা না। মিল মিল দিয়ে থাকা এটাই বড় কথা। তো আমার ভাই বউ অনেক ভালো, তো আমরা সবাই মিলেমিশে এক জায়গায় থাকি। তো পাট শাক কিন্তু ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আর আমার খেতে খুব পছন্দ। তো আমাদের ঘরের সবাই পাট শাকটা পছন্দ করে। তো এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য। তো আপনারা ভাইবেন না যে আমরা বাস্তব এরকম, আসলে বাস্তব এরকম না। আমরা একটু মানে দুষ্টামি করলাম, মজা করলাম, ফানি করলাম, যে সবাই তো দেখি টিকটকে করে ভাই বোন ননতি করে। তো আমরা আমার মনে ছিল তো আজকে একটু সাই দেখে আম কাটতে গেছে। তো কালকে কিন্তু দেখেন আমি এই মেশিনটা আনছি, আম কাটা মেশিনটা। তো আমার কাছে 140 টাকা নিচ্ছে, এই ভাঙ্গিস নে। তো 140 টাকা নিচ্ছে। তো এটা কিন্তু আমার বিফলে যায় না, 140 টাকা। দেখেন নিজে কিন্তু অনেকগুলো কাটার আছে, প্রায় 4-5টা। তো এটা কিন্তু অনেক ধরনের কাটা হয়, দেখেন একটা ডিজাইন হয়, একটা এমন হয়, একটা এরকম চিকন হয়। তো 3-4 পথ কাটা যায়। তো আমরা আমগুলো এখন মাখাই খাবো, যেহেতু দুপুর রোদ্রের টাইম। তো মাখাই খাবো। আমাদের গ্রামটা, আমাদের গ্রামের জীবনটা কিন্তু অনেকই সুন্দর। হতে পারি আমরা গরিব কি মধ্যমবিত্ত, আমরা আমাদের গ্রামের মিলমিশ করে খাই। তো এই ঘরের তরকারি ও ঘরে যায়, ও ঘরের তরকারি এই ঘরে আসে। দেখা গেল কের ক্ষেতের শাক হয়েছে, সে দিয়ে গেল। এই পাট শাকটা কিন্তু আমরা কিনে আনি নেই। তো আমার এক ভাই বউ দিয়ে গেছে। এই শাকটাও কিন্তু আমি কিনি না, এই শাকটা দিয়ে গেছে আমার চাচি। আর এটা কিন্তু আমরা তুলে আনছি নদীর পাড় থেকে। তো গ্রামে কিন্তু সবাই আমরা মিলমিশ করে খেয়ে পরে থাকি, বেঁচে থাকি। তো কিছু কিছু মানুষ ভাবতে পারে যে গ্রামের মানুষ শাক খেয়ে বাঁচে, খুদ খেয়ে বাঁচে। তো যদি বলেন এটা বলতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটাই আমাদের কালচার, এটা নিয়ে আমরা চলাফেরা করি। আমরাও গোছ মাংস খাই, কিন্তু আমাদের তো সামর্থ্য হয় না যে প্রতিদিনকে আমরা 800 টাকা দিয়ে গরুর গোশ কিনে খাবো, 1000 টাকা 1200 টাকা দিয়ে খাসির গোশ কিনে খাবো, এরকম সামর্থ্য আমাদের নাই। তো আল্লাহ পাক আমাদের যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি, অনেক ভালো আছি। তো চলে আসছে আমার ভারবিটি। বলো আম্মু আসো। কে মারছে? কে মারছে তোমাকে? তো এই দেখেন আমার ভারবিটি, মানে তো আমাদের গাছের কাঁঠাল দেখেন খাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু খোসাটা পরে রয়েছে। তো এখন চলে যাবো আমি রান্না করার জন্য। তো এদিকে আমার যে হাঁস মানে বেলা করে ডিম পারে, তো এর জন্য আমি হাঁসটা দেরি করে ছাড়ি। তো আজকে আমি হাঁসটা এখন দেরি করে ছাড়বো।
সুখী তো সবাই হয় না, তো দেখেন কত সুখ আমার দাদার বৌদির। তার দাদি মানে বৌদি, দাদা বৌদির মাথা বিল দিতেছে, দিদির উষাও মাথা বিল দিতেছে। তো সুখী হতে টাকা লাগে না, দেখেন। টাকা লাগে না, পয়সা লাগে না, কিছু লাগে না, সুখ খালি মনের মধ্যে। টাটা টাটা বাই বাই। তো এটা কিন্তু দেখেন আমাদের গ্রামের জীবন। তুমি কিনে চাইছো আমার মোবাইল বাজে। এই যে একটা পাট এই যে একটা পাট এই যে একটা পাট এই যে একটা যেহেতু কত হয়েছে রে? 100 100 120 টাকা, 140 টাকা। তাই তাই কত দিন এই যে তোর আমি দেখাই দিচ্ছি তো কই কই পাও ভাই এদিক, এদিক, নিচে এদিক। ঘরে রান্না করেন এই হলো। আমান খেয়ে এইটা দেখে চাইলে ভালো হতো। ওইটা তো কুচি সবসময় খাই। রান্না খাই ভিডিও করেন আম্মা খাই দিই মা মাহা আন্টি আন্টি করতেছি পানি খাওয়া তো ওই জায়গায় পানি। আমার এটা ভিতরে দিয়ে মা খাও ওরে কিপটে রে তুমি কিপটে এত নুন লাগবে না। লাগবে না, দিনু আব্বা সব দিয়ে দিন, সব দিয়ে দিন। মিষ্টি লেগে লবণ দেওয়া হয়েছে হ্যাঁ মরিচ বান জ্বালানি। হাত করে দে লবণ দিছেন এক পাশে আইছে না ই হয়ে যেতেছে মাই খাই নিয়ে আসো না, থাক। তো কোথায় নেবো? সরাই 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 রান্না না? আড়ি দিয়ে দে, আড়ি দিয়ে দে। আরে দে দেখতে আপনি কুচিরের মই তো কোনোদিন? আমি পারতাম এর চেয়ে একটু পাতলা আমি পারিনি। আমি বাবার অনেক সুন্দর পাতলা পারি আসবে কিন্তু আপনার মনে লাগতেছেন দর্শকরা দাঁড়াই রয়েছে আম্মাকে খাওয়ার জন্য। কথা মনে আপনি এখনই অ্যাড করতেছেন এবার মুখে দিয়ে দেখেন দিই খাই দেখ তুই। আমি খাইছি দেন। মিষ্টি হয়েছে বেশি পড়কে গেল জল পড়ে গেল, আসল মেডিসিন পড়ে গেল রে। এখন কিছু একটা আনেন এটার মতো উঠে হ্যাঁ উড়ে এটা খাওয়া দরকার নে, স্যার নে নে
সেই স্বাদ সেই স্বাদ আরে এত মজা কেন? দেখ ভাই সেই সাথে নাও, আমার কাছে সেই লাগছে। আসসালামু আলাইকুম। এই তুই কথা করছিস? এত মজা লাগছে কেন? আমার সবাই ওইভাবে নিয়ে না পরে এই যে নে নে নে। এই যে নে। মিষ্টি লাগে। তুই কথা কই এই? নে 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 বল নে। কথা কই বাপ মিষ্টি লাগে। মেডিসিনে মিষ্টি বাবা রে বাবা। নে। নিছি নিলে তো নাও